জানেন একটা মেয়ের মোবাইল চুরি করে চোর দৌড়াচ্ছে আর মেয়ের বাবা চোরের পিছু পিছু ছুটছে। চোর বলল, আর দৌড়াতে পারছি না, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনার মোবাইল নিয়ে যান। বাবা বলল, ও কথা মুখে আনবি না, এই মোবাইলের জন্য আমার মেয়ের পড়াশোনা ঠিক মতো হয় না। তখন চোর বলল, তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন? তখন বাবা বলল, হেডফোন আর চার্জারটা নিয়ে যা, মোবাইল চার্জ দিবি কিভাবে? চোর তো এটা শুনে বেহুশ। আপনি কি জানেন রাকিবের বাসার নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী। কিছুক্ষণ পর তিনি উঠে এলেন রাকিবদের ড্রয়িং রুমে, কারণ তিনি নিচ দিয়ে যাওয়ার সময় বারান্দা থেকে কে যেন তার গায়ে পানি ফেলেছে। তাই রাকিবের বাবা রাকিবকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভদ্রলোকের গায়ে বারান্দা থেকে পানি ফেলেছো? রাকিব বলল, না বাবা। তখন রাকিবের বাবা বললেন, কিন্তু বারান্দায় তো তুমি ছাড়ার কেউ ছিল না, তাই না? অবশেষে রাকিবের মা এলো, এসে বলল, রাকিব সত্যি কথাটা স্বীকার কর, ভদ্রলোককে সরি বল। তখন রাকিব কাঁদো কাঁদো হয়ে বলল, মা সত্যি করে বলছি, আমি পানি ফেলিনি, আমি তো শুধু হিসু করেছিলাম। একদিন বল্টুর শিক্ষক বল্টুকে জিজ্ঞেস করলেন, বল্টু বলো তো আম উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন? তখন বল্টু বলল, স্যার উপরে খাওয়ার মানুষ নেই তাই। শিক্ষক তখন একটু রেগে গিয়ে বললেন, এই শিখছিস? তখন তার শিক্ষক বললেন, আচ্ছা বল, লোহার তৈরির জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরো পানিতে ডুবে যায় কেন? তখন বল্টু বলল, লোহার তৈরির জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই, তাই এটা ডুবে যায়। আপনি কি জানেন একদিন তিনটি বোকা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল যে কে আসলে বেশি বুদ্ধিমান। প্রথম বোকা বৃষ্টিতে ভিজে ভিজে গাছে পানি দিচ্ছে। দ্বিতীয় বোকা আগে আম গাছে উঠে টিপে দেখলো আম পেকেছে কিনা, তারপর নিচে নেমে আম পাড়ার লাঠি দিয়ে আম পারলো। তৃতীয় বোকা রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ রাস্তার মাঝখানে নরম তুলতুলে জাতীয় কিছু পড়ে থাকতে দেখে হাতে তুলে নাকের কাছে নিয়ে ঘ্রাণ ছুঁকে বুঝতে পারলো সেটা আসলে গোবর। তারপর মনে মনে বলল, যাক বাবা, তাও তো পায়ের নিচে পড়েনি, নয়তো পা নোংরা হয়ে যেত। দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না, আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে আস্তে পাদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিওনো হাজির। টিওনো আবার শ বলতে পারে না, শকে ম বলে ফেলে। টিওনো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম, বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রী আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বললেন, আমি ম্যাডাম রে আসতে পারতে বলেছি।